বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং একটা ভিডিও, আর এটা কিন্তু তোমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও, তাই ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না। অনেক কষ্ট করে করেছি, যদি স্কিপ করো তাহলে এইখানে ব্যথা লাগে এইখানে। তো বন্ধুরা, তোজোকে আমি কিভাবে কেয়ার করি সারাদিন, ও কী কী খাই না খাই, এটা তোমরাই কিন্তু আমাকে একটা ভিডিওর মাধ্যমে দিতে বলেছিলে। আজকের ভিডিওটাতে আর কি সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আমি দেখেইছি, তো তোমরা কিন্তু একদম স্কিপ করবে না। যদি স্কিপ করো তাহলে কিছু বুঝতে পারবে না। তোজোর বয়স এখন 7.5 মাস চলছে, আমি সেভাবে ওকে কেয়ার করেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর বেশি বকবক করবে না, একটু বেশি বকবক করি। তো বন্ধুরা, আমি কিন্তু সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। তোজো ঘুমাচ্ছিল, তো এই দেখো এখন উঠে পড়েছে। তো আমি ওর ডাইপারটা চেঞ্জ করে দেব। রাতের বেলায় যে ডাইপারটা পরে থাকে, সকালে ঘুম থেকে ওঠা তৎক্ষণাৎ সেই ডাইপারটা খুলে দেওয়া কিন্তু অতি অবশ্য দরকার। আর রাতের বেলায় কিন্তু মাঝের মধ্যে লিকেজ হয়ে গেছে কিনা এই বিষয়ে কিন্তু তোমরা তক্ষিত থেকো, কারণ লিকেজ অবস্থায় যদি বাচ্চা ঘুমায় তাহলে কিন্তু ওদের ঠান্ডা লেগে যেতে পারে। তো এই দেখো আমি এখন ডাইপারটা খুলে দিচ্ছি, এখন তোজোকে খাওয়াবো, তাই হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এটা কিন্তু তোমরা অবশ্যই করবে, এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, কারণ বাচ্চা তখন নিজের হাতে খাচ্ছে না, আমরাই তোকে খাইয়ে দিচ্ছি। তো আমাদের হাত পরিষ্কার থাকা অবশ্য দরকার। যখনই তোমরা যাই খাওয়াবে লিকুইড জাতীয় জল দিয়ে, তো জলটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেবে। যে অল্প গরম হয়ে গেছে দিয়ে নামিয়ে নেব সেটা কিন্তু একদমই করবে না, জলটা ভালোভাবে কিন্তু ফোটাবে। যে দেখো জল গরম হয়ে গেছে। এখন বাজে সকাল 10টা। এখন আমি তোজোকে ফর্মুলা মিল্কটা খাওয়াবো। ফর্মুলা মিল্ক হিসাবে আমি সিমিল্যাক 2টা ব্যবহার করছি। সিমিল্যাক 2টা 6 মাস থেকে কিন্তু শুরু হয়, সেজন্য ওটাই আমি খাওয়াই। এবার তোমাদের প্রশ্ন হবে, দিদি ভাই তুমি কি তোজোকে সকাল থেকে না খাইয়ে রাখো? একদমই না, আমি তোজোকে সকাল থেকে ব্রেস্ট ফিডিংটা করাতেই থাকি। এবার অনেকে বলবে যে সকাল থেকে তো আরও অনেক খাবার খাওয়ানো যায়। হ্যাঁ অবশ্যই, যেমন স্যারেলেকটা আমি খাওয়াই না, তার কারণ হচ্ছে ওটা 8 মাস থেকে খাওয়ানোটা জরুরি, কিন্তু তার আগে খাওয়ানোটা কিন্তু একদমই উচিত নয়, এটা ডক্টরের মতে কিন্তু আমি জেনেছি। তাই 8 মাস যখন হবে তখন থেকে আমি স্যারেলেকটা 8:30টার দিকে খাওয়াবো। তো বন্ধুরা, আমি ওকে মাঝে মধ্যে সাবু মিছরি জল খাওয়াতাম, বাট সাবুটা এখন আমি ছেড়ে দিয়েছি খাওয়ানো, কারণ তোজোর পায়খানাটা শক্ত হয়ে যাচ্ছে। যাদের কোষ্ঠকাঠিন্যের প্রবলেম আছে, যেসব বাচ্চাদের পায়খানা হতে চায় না, তাদেরই কিন্তু সাবুটা বেশি খাইও না। তো এই দেখো আমি ভালোভাবে দুধটা গুলে নিচ্ছি, যাতে দুধগুলো ভালোভাবে গুলে যায়। ঠিক আছে, এবার তোমরা দুধটা গরম আছে কি না কীভাবে চেক করবে? এই যে হাতের তালুতে, মানে ওপরে তালুতে নিয়ে নিয়ে চেক করবে। ঠিক আছে, তো এই দেখো আমি তোজোকে খাওয়াই দিয়েছিলাম। তো তারপর তোজো আর কি জামাটা নোংরা করে ফেলেছিল। আর দেখো না খাওয়ালেও যদি জামাটা নোংরা নাও করে, তাও কিন্তু আমি সকালে ওকে ভালোভাবে গা হাত পা মুছিয়ে দিই, কারণ আমরা তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাই ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে, কিন্তু ছোট বাচ্চারা তো তাদেরকে না ভালোভাবে পরিষ্কার করে নেওয়াটা খুবই দরকার সকালের দিকে। ঠিক আছে, তো দেখো আমি একটা পাতলা সুতির কাপড় নিয়েছি, আর সেটাকে একটু জলে ভিজিয়ে তারপর আমি মুখটা ভালোভাবে পরিষ্কার করে দিলাম, চোখের কোনাগুলো পরিষ্কার করে দিলাম, আর হাতটা অতি অবশ্যই কিন্তু পরিষ্কার করো, কারণ এই ছোট বাচ্চারা হাত খেতে থাকে, তো হাতগুলো পরিষ্কার থাকা অতি অবশ্য দরকার। তো এই যে দেখো আমি তোজোকে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে জামাটা চেঞ্জ করে দিয়েছি। এখন আমি ওকে ক্রিমটা মাখিয়ে দিয়েছি। কি কি ক্রিম ইউজ করি তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি সবই বলবো। তো এই দেখো তোজোকে আমি ভালোভাবে ক্রিমটা মাখিয়ে দিয়ে এখন চুলে তেল দিয়ে দিচ্ছি। আমি তোজোকে কোনো তেল মালিশ করছি না, আগে করেছি প্রায় 5 মাস অবধি তেল মালিশ করেছি, বাট এখন করছি না, বলতে ডক্টর মানা করেছে। তোমরা কিন্তু বাচ্চাকে স্নানের আগে অতি অবশ্যই তেল মালিশ করবে। ঠিক আছে, আমার বাচ্চার একটু প্রবলেম আছে, যার কারণে আমি তেল মালিশটা করি না, শুধু মাথাতেই একটু তেল দিয়ে দিই। ঠিক আছে, ওটা তো দরকার, সেই জন্য। তো বন্ধুরা, তোজো এখন খেলা করেছে ওর বাবার সাথে। আমি এখন দুপুরের খাবারটা চাপিয়ে দেবো। এখন বাজে 11টা। এখন আমি দুপুরের খাবারটা করব। তোজোর জন্য কি কি দিয়েছি? মুগ কলাই দিয়েছি, মসুর কলাই দিয়েছি, সামান্য চাল, বিনস দিয়েছি, 2 টুকরো আলু আর 2 টুকরো ঝিঙে। প্রত্যেক দিন যে এটাই থাকে তা কিন্তু একদমই নয়, পালং শাক থাকে, পটল থাকে, কুমড়ো থাকে, আবার কোনো দিন যেদিন বেশি গরম করে সেদিন বিরি কলাই আর হচ্ছে আলু দিয়ে আমি ভাতটা করি, আবার সয়াবিনও দিই। ঠিক আছে, যেদিন সয়াবিন দিই সেদিন আলু দিই না, যেদিন আলু দিই সেদিন সয়াবিন দিই না। তো আজকে এটাই করেছিলাম, তাই তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। দেখো এবার আমি এটাকে ভালোভাবে জলে ধুয়ে নিয়ে 2-3 বার ধুই, তারপর প্রেসার কুকারে দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে দেবো, আর জলটা যদি বেশিও হয়ে যায় তাহলে কিন্তু কোনো ক্ষতি নেই, কিন্তু বেশি ঘনত্বের মানে গাঢ় ভাব করে ভাতটা খাইও না, একটু পাতলাই রাখবে। ঠিক আছে, আর দেখো নুনটা কিন্তু ব্যবহার না করাটাই দরকার। তোমরা বলবে কিন্তু মানে জাস্ট নেই বললেই চলে, নুনটা ক্যামেরাতে হয়তো বেশি মনে হচ্ছে, বাট একদমই নেই, এরকম একটুকু নুন দিই আমি। ঠিক আছে, তো দেখো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মিক্সিতে
এটা গ্রাইন্ড করবো, সেই জন্য আমি একটু ফ্যানে ঠান্ডা হতে দিয়েছি। ঠিক আছে, তো দেখো আমি আর কি গ্রাইন্ড করে নিয়েছি। আর এরকম একটা চা ছাঁকনি নেবে তোমরা। এবার বলবে দিদিভাই মিক্সিতে তুমি গ্রাইন্ড করছো তাও কেন চা ছাঁকনি ব্যবহার করছো, বলছি দাঁড়াও। তোমরা কিন্তু যে চা ছাঁকনিটা ব্যবহার করবে বাচ্চাদের খাবার ছাঁকার জন্য, সেটা কিন্তু অন্যান্য কাজে ইউজ করবে না। ঠিক আছে, এটা মাস্ট ইম্পর্টেন্ট। তো দেখো আমি চা ছাঁকনিতে ছাঁকছি এই কারণে যে আমরা যতই মিক্সিতে গ্রাইন্ড করি না কেন, যে কোনো খাবার একটা কঠিন স্তরণ কিন্তু রেখেই দেয়। ঠিক আছে, তো এই দেখো আমি যে চা ছাঁকনিতে ছাঁকছি, ঠিক আছে, দেখো তোমরা দেখতে পারবে ভাতটা তো অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো, মিক্সিওতেও আমি গ্রাইন্ড করেছি, কিন্তু দেখবে একটা দেখো ঘন পদার্থ মতন রয়ে গেছে। এগুলো বাচ্চার গলাতে গেলে খাবারের সময় বমি করে দিতে পারে, কিংবা তাদের গলায় আটকে তাদের কষ্টও হতে পারে। তাই কিন্তু চা ছাঁকনিতে অবশ্যই ছেঁকে নেবে। ঠিক আছে, তো এখন তোজোকে স্নান করাবো, যার কারণে আমি জলটা নিয়ে নিয়েছি। আমি কিন্তু তোজোকে একেবারে যে নর্মাল ঠান্ডা জল হয় সেটাতে কিন্তু স্নান করাই না, সেই ঠান্ডা জলে আমি আর কি গরম জলও মেশাই। মানে একদম যে উষ্ণ গরম জলে স্নান করে তা কিন্তু একদমই নয়, মানে বুঝতেই পারছো যেটা নর্মাল টেম্পারেচার থেকে ঠান্ডা সেটা কাটিয়ে দিই। আর এইভাবে আর কি তোমরাও দেখে নেবে, ঠিক আছে, জলটা ঠিকঠাক আছে কিনা। আর এবার বলি তোজোকে আমি কী কী ইউজ করি। এটা হচ্ছে বডি লোশন। তোজোকে আমি যেগুলো ইউজ করি তোমাদেরকে সবই দেখাবো। ছোট বড় এটা দুটো বটলেই পাবে, দেখতে পাচ্ছ নামটা। তো বড় বোতলটাতে আছে 450 ml, এটার দাম হচ্ছে 649 টাকা। আর ছোটোটাতে আছে 200 ml, এটার দাম নেই 438 টাকা, অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এটা হচ্ছে তোজোর ফেস ওয়াশ হিসাবে আমি ইউজ করি, মানে স্কিন ক্লেন্সার। এটা কিন্তু খুবই ভালো সিটাপিলের। তো এটাতে কত ml আছে জানি না, তবে 400 টাকা দাম নেয় ছোটো বটল এটা। ঠিক আছে, তো এটা আমি তোজোর শ্যাম্পু হিসাবে ইউজ করি হিমালয়াটা। ঠিক আছে, আমার এগুলোই বেশ ভালো লাগে জনসন বেবি থেকে। তো এটার দাম নিয়েছে হচ্ছে 210 টাকা। এটা কত ml আছে আমি ঠিক জানি না বন্ধুরা, আমি জাস্ট দামগুলো বলে দিচ্ছি। এদিকে আছে হিমালয়া ক্রিমটা, যেটার দাম নিয়েছে হচ্ছে 175 টাকা। ঠিক আছে, আর আমি হিমালয়া সাবানটাই কিন্তু ইউজ করি। হিমালয়াটা বেশ আমার পছন্দের, এটার দাম বেশি না, এটা 95 টাকা দাম নিয়েছে। আর হচ্ছে আমি ডাইপার র্যাশ ক্রিম হিসেবেও কিন্তু হিমালয়াটা ইউজ করি। এটা হচ্ছে ডাইপার র্যাশের ছোটোটা আর কি। ঠিক আছে, এটার দাম নিয়েছে 140 টাকা। ওকে, তো সব কিছু দেখালাম। আর হেয়ার অয়েল হিসেবে আমি কিন্তু জনসন বেবিটা ইউজ করি। এটা কত কি দাম আমার ঠিক জানা নেই, তোমার দাদাভাই নিয়ে এসে দামটা কোথায় লেখা আছে আমি ঠিক বুঝতে পারছি না। দেখো তোজোকে আমি এখন স্নান করাবো, তো শ্যাম্পু সাবান এমনকি ফেস ওয়াশ নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এখন তোজো আর কি স্নান করবে, তারপর ওকে আর কি ঘুম পাড়িয়ে দেবো। ঠিক আছে, ও একটু দুপুরে টানা একটা ঘুম দেয়, কোনো দিন জেগেও থাকে, ওর একটা ব্যাপার আর কি, বাচ্চাদের ওপর নির্ভর করে। তো এখন বাজে 4:30। এখন তোজোকে আমি একটু ফল খাওয়াবো, আপেল খাওয়াবো আজকে, তাই এটাই দেখাচ্ছি। অন্যান্য দিন কলা খাওয়াই, কলা আর আপেল দুটোই খাওয়াই, অন্য কিছু কিন্তু খাওয়াই না এখন। তো আমি আপেলের শাঁসটা ভালোভাবে ছুলে নিয়েছি। এইদিকে ছোটো আপেলগুলো পাওয়া যায়, কিন্তু আমাদের ওদিকে যদি বড়ো আপেল তোমরা পাচ্ছ সেগুলোর মানে 6 থেকে 7 টুকরোই দিও, এর থেকে বেশি দিও না। ঠিক আছে, দেখো ভালোভাবে শাঁসটা ছুলে নিয়ে আমি আর কি টুকরোগুলো করে নিয়েছি। তো এখন আমি মিক্সিতে আবার গ্রাইন্ড করে নেব। একটুও কিন্তু জল ইউজ করবে না, অনলি আপেলটাকে পেস্ট করবে। দেখবে আপেলটা ফার্স্টে মিক্সিতে গ্রাইন্ড হবে না, তবে বারবার খুলে হাত দিয়ে দিয়ে জড়ো করে মিক্সি করো, কিন্তু একদমই কিন্তু জল ইউজ করো না। ঠিক আছে, দেখো আবার আমি চা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। কোনো কাপড় ইউজ করো না, এই চা ছাঁকনিগুলো ইউজ করো। কাপড় তুমি যতই পরিষ্কার করো না কেন, তুমি ভাবে পরিষ্কার আছে, এবার কাপড়ে যে রুইগুলো থাকে না সেগুলো চলে আসে খাবারের মধ্যে। তো একদমই কিন্তু সুতির কাপড় বা যে কোনো কাপড় ইউজ করো না, চা ছাঁকনি ইউজ করো। দেখো আমার কিন্তু আপেলের রসটা আর কি হয়ে গেছে। তো এখন তোজোকে আমি এটা খাইয়ে দেবো। ঠিক আছে, কলা যখন খাওয়াই কলাটাও কিন্তু আমি মিক্সিতে পেস্ট করি, কোনো রকম জল না দিয়ে। ঠিক আছে, তবে ওটা আর কি চা ছাঁকনিতে ছাঁকা হয় না, সেজন্য ছাঁকি না, এমনিই খাইয়ে দিই। এখন হচ্ছে 5:30 বাজে। তো এখন তোজোকে আবার ফর্মুলা মিল্ক খাওয়াবো। এটা তো আমি 3 চামচ দুধ নিয়েছি, তারপরে আর কি গরম জলটা মিশিয়েছি। দেখতে পাচ্ছ কত বদমাইশ, খেতেই চায় না গো, এত বদমাইশ, কত ঢং রং করে আমাকে খাওয়াতে হয়। তো খুবই মুশকিলের ব্যাপার, তবে বাচ্চাকে একটু টাইম খাওয়ানোর চেষ্টা করো আর কি, কাজ বাদ দিয়ে একটু বাচ্চাকে যত্ন করো। কীভাবে ঢেকুর তোলাবে সেটা আমি বলে দিই। বাচ্চাকে খাওয়ানোর পরে মাস্ট ইম্পর্টেন্ট ঢেকুর তোলানো। এভাবে বসিয়ে আলগা হাতে পিঠে আর কি চাপড় দেবে, আলগা হাতে দেবে। যদি না হয় তাহলে কিন্তু পিঠে মানে কাঁধে এইভাবে নিয়ে দেবে। ঠিক আছে, তোজো কিন্তু 46 সেকেন্ডের মধ্যে ঢেকুর তুলে দিয়েছে। তোমরা এইভাবে ট্রাই করো। আর যদি ঢেকুর নাই তুলছে 10 মিনিট বাচ্চাকে একটু সোজাভাবে বসিয়ে রাখবে। ঠিক আছে, তো এই দেখো বন্ধুরা, এখন আমি তোজোকে আবার পরিষ্কার করে দেবো। আমি কিন্তু দিনে 5 থেকে 6 বার তোজোকে পরিষ্কার পরিচ্ছন্ন করাতেই থাকি, জামা চেঞ্জ করতেই থাকি। এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। এমনকি নিজেও আমি 3 বার জামা চেঞ্জ করি। হ্যাঁ, আর যদিও হিসু করাতে তাহলে তোমার করতেই হবে চেঞ্জ। তো সুতির একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি। এই পাতলা কাপড়গুলো আমার কাছে অনেকগুলোই আছে। আমার এগুলো ওড়নার টুকরো, একদম সুতির। ঠিক আছে, খুব পাতলা। তো আমি মানে যখন পটি করবে সেটা মোছানোর জন্য, তারপরে হচ্ছে মানে হিসু আরে করলো এমনি গাটা মোছানোর জন্য
জন্য অনেকগুলো কাপড় করেছি। এই কাপড়গুলোই কিন্তু আমি ইউজ করি, আলগাভাবে মুছে দিই, বেশি লগড়াবে না, বাচ্চাদের গায়ে ছিলে যেতে পারে। তো এখন দেখো আমি ওকে আবার বডি লোশনটা মাখিয়ে দিচ্ছি পুরো বডিতে, আর হচ্ছে ক্রিমটা মাখিয়ে দেব। হ্যাঁ, আমি তোজোকে আর কি স্নানের সময় একবার মালিশ করে দিই, মানে স্নান করানোর পরে বডি লোশন দিয়ে মালিশ করে দিই, আর এই বিকেলের দিকে একটু আলগাভাবে মাখিয়ে দিই, ব্যাস। ঠিক আছে, তো এই দেখো আমি এখন তোজোকে রাত্রেবেলায় নিয়ে এসেছি তোমাদের সামনে। তোজো বাবাকে আবার আমি পরিষ্কার করাচ্ছি। ঠিক আছে, মাঝখানে আর কিছু করিনি, ব্রেস্ট ফিডিংই করিয়েছি, তাই কি আর দেখাবো বলো। তো এই যে দেখো আমি তোজোকে এখন ঘুমোবার জন্য রেডি করছি। আমি কিন্তু ঘুমোবার সময় ওকে পাতলা একটা সুতির কাপড় দিয়ে অল্প জল দিয়ে মোছাই, কারণ রাতের বেলায় বেশি জল ইউজ করাটা একদমই উচিত না, ঠান্ডা লেগে যেতে পারে। তো সেই জন্য একবার ভিজিয়েই গোটা হাত পা মুখ মুছে দিই, আর একটা পাতলা কাপড় পরানোর চেষ্টা করি। ঠিক আছে, ডাইপার আর ক্রিমটা আমি রাতের বেলায় লাগিয়ে তারপরেই কিন্তু ডাইপারটা পরাই। এখন দেখো আমি মুখে ওর ক্রিমটা লাগিয়ে দিচ্ছি, যেটা তোমাদেরকে দেখালাম। তো এখন হচ্ছে ওকে এভাবেই আমি রেডি করি রাতের বেলায়। তোমরাও কিন্তু বাচ্চাকে শোয়ানোর আগে ভালোভাবে স্কিনের যত্ন নেবে, কেয়ার করবে, তারপরে কিন্তু বাচ্চাকে শোয়াবে। এমনটা নয় যে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ঠিক আছে, এবার তোমরা অনেকেই বলবে দিদি ভাই তোজো কি রাত্রে কিছু খায় না? অবশ্যই খায়, তবে ওর খাবারটা আমি 8:30 থেকে 9:30টার মধ্যে খাইয়ে শেষ করার চেষ্টা করি। ঠিক আছে, এটাই রাইট টাইম, 8:30 অবধি বাচ্চাদের ভারী খাবার খাওয়ানো। ঠিক আছে, রাত্রেবেলায় আমি ওকে খাওয়াই ফর্মুলা মিল্কটা, তবে এটা 2 চামচ দিই সকাল এবং মানে বিকেলে দিই, যেমন 3 চামচ করে দিই, তবে রাত্রেবেলায় 2 চামচ করে খাওয়াই, তারপর ব্রেস্ট ফিডিং করে। দেখো বাচ্চাদেরকে রাতে শোয়ানোর আগে অবশ্যই কিন্তু মশারিটা টাঙিয়ে শোবে। ঠিক আছে, তো আমরা এখন টাঙাইনি, টাঙাবো। তো যাই হোক, সমস্ত কিছু শেয়ার করলাম তোমাদের সাথে। তো পরের ব্লগে দেখা হবে তোমাদের সাথে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, আর তোজোকে কিন্তু অনেক ভালোবাসা দিও।